তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদিভাই, তুমি বলেছো যে লিঙ্ক শেয়ার করতে না, অনেকেই জিজ্ঞেস করছো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো যে আমরা তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিতে পারবো না? তাহলে তারা কি করে বুঝবে? আমরা অনেক সময় তারা ব্যস্ত থাকে, আমরা যখন শেয়ার করি বা তাকে বলি যে ভিডিও পোস্ট করেছি, তারা তখন দেখে। তাহলে তারা কি করে বুঝবে দিদিভাই? লিঙ্ক শেয়ার না করলে পরে বন্ধু বান্ধবের কাছে আমি কি করে দেব, কি করে বলবো? তো কি করে আমার ভিউ, মানে তার আমার তোমাদের মনোপ্রুত হচ্ছে না আর কি, আমি যে বলেছি লিঙ্ক শেয়ার করতে না। হ্যাঁ, আমি লিঙ্ক শেয়ার করতে না করেছি তার কিন্তু একটা বিশাল কারণ আছে কেন না করেছি লিঙ্ক শেয়ার করতে। দেখা গেল তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা মেসেঞ্জারের গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে তুমি সেন্ড করলে, লিঙ্ক পাঠালে, কিন্তু তারপর সেই লিঙ্ক পাঠানোতে তোমাদের প্রবলেমটা কি হবে বলো তো? তারা প্রথম দিন হয়তো তোমাদের ভিডিও দেখলো, দ্বিতীয় দিন যখন ও সাবস্ক্রাইব করে দেখলো, দ্বিতীয় দিন তার কাছে ইউটিউব থেকে অবশ্যই নোটিফিকেশন যাবে, দ্বিতীয় দিনও সে দেখলো কিন্তু স্কিপ করে করে দেখলো, তৃতীয় দিন সে কিন্তু কখনোই চাইবে না যে আবার হয়তো তার সেই ভিডিওতে ইন্টারেস্ট নেই। বা এমনও কোনো আত্মীয় স্বজন, আমরা অনেকেই জানি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে কারোর ভালো কেউ চায় না, সে হয়তো ভাববে আমি ডেলি ডেলি দেখবো, তাকে লাইক করব, আর সে অনেকটা উঁচুতে উঠে যাবে, সে হাই র্যাঙ্কে উঠে যাবে, দরকার নেই, সরাতো, আমি ভিডিওটা ইগনোর করে দিলাম, সরিয়ে দিলাম। তাহলে এরকম করে দীর্ঘদিন করার পর থেকে পর পর কী হবে, ইউটিউব থেকে একটা নোটিফিকেশান, মানে ইউটিউবের কাছে একটা নোটিফিকেশান যাবে, কি নোটিফিকেশান যাবে, যে ইউটিউব জানতে পারবে কম্পিউটারের মাধ্যমে যে তোমার ভিডিও অনেকেও যাওয়া মাত্র, মানে তারা যেহেতু সাবস্ক্রাইব করছে প্রথম প্রথম, প্রথম যদি 10 জন না 20 জন না 30 জন না 50 এভাবে সাবস্ক্রাইব করে, এবার তাদের কাছে যখন ভিডিওটা যাবে, দেখা গেল 40 জনই তোমার ভিডিও দেখলো না বা 30 জনই তোমার ভিডিও দেখলো না, তখনই কী হবে, এই ভিডিওর প্রথম থেকেই ইমপ্রেশনটা একদম খারাপ থাকবে, চ্যানেলটার ইমপ্রেশনটা খারাপ থাকবে, ইউটিউব থেকে জানবে যে তোমার ভিডিওর কোনো দম নেই, সেই জন্যই ভিডিও লোকের কাছে যাচ্ছে, লোক ইগনোর করছে, তোমার ভিডিও তারা দেখতে চায় না, তোমার ভিডিওতে কিচ্ছু নেই ভেতরে, বিষয়বস্তু খারাপ, কন্টেন্ট খারাপ, গ্রুমিংটা খারাপ, তোমার কোয়ালিটিটা একদম কোয়ালিটি লেস, মানে একদম লো কোয়ালিটি, সেই জন্যই সবাই ইগনোর করছে। এই কারণেই লিঙ্ক শেয়ার করতে না করি, যে যখন তোমার ভিডিও দেখে সাধারণ অডিয়েন্সই বলো, তোমার বন্ধু বান্ধব বলো, তুমি চ্যানেলের নামটা বলে দিলে, দেখলো তারা, তারা যাদের আগ্রহ থাকবে তারা অলরেডি সাবস্ক্রাইব করে তোমার ভিডিও অবশ্যই দেখবি, তখন কিন্তু তোমার একটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে যাবে। হ্যাঁ, এইবার তোমরা প্রশ্ন করতে পারো তাহলে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সব জায়গাগুলোতে কিভাবে জানাবো যে আমাদের চ্যানেল আছে? কিভাবে জানাবো আমি একটা ভালো ভিডিও ছেড়েছি তার ভিউজটা যেন হয়? সে বন্ধু-বান্ধবরা হয়তো জানে না, আমি তাদেরকে কিভাবে জানাবো লিঙ্ক যদি না শেয়ার করি? তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি মানে বলে দিচ্ছি এবং দেখিয়েও দেবো কিভাবে তোমরা নিজেদের ভিডিওটা বা নিজেদের চ্যানেলটা কিভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেবে লিঙ্ক শেয়ার করা ছাড়াই, ঠিক আছে? তো আজকে ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদেরই লাভ হবে। আর ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেখা শুরু করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে, তারাও যেন উপকার পায়। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাবে আমার চ্যানেলে, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি, আমি পিউ। সবসময়ের জন্য টিপস ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর তারপরেই বলে দিচ্ছি, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো, এই দেখো আমার এই নাম্বার, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, কিন্তু অযথা মেসেজ করো না। আমি এই চ্যানেলে, এই নাম্বারে যোগাযোগ করতে বলছি, কারণ অনেকে এসইও সেটিং জানো, ইউটিউব চ্যানেল করলে প্রফেশনালভাবে কাজগুলো এগুলো করতেই হয়, এগুলো করতে পারো না, তাই এই কাজগুলো আমরা করে থাকি। এবং তাছাড়াও মনিটাইজ অন করতে পারছো না, অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম যদি জানার থাকে, করার থাকে ঠিকঠাক, তো সেই জন্য যোগাযোগ করতে পারো। বেকার চ্যানেলে ভিউজ হচ্ছে না, চ্যানেলে আমার চ্যানেলে ওয়াচ টাইম হচ্ছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না, তার জন্য আমি যদি এত বড় ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারছো না, তাহলে আমি যদি একটা কথা একবার বলি, তুমি কি সেই কথাটা ফোনে শুনে সেই সেটিংসটা সঙ্গে সঙ্গে, কোনো সেটিংস এমন হয় না যে করলে পরেই সেইগুলো সব হয়ে যায়, তাই আমি যদি একটা সেটিংস তোমাকে আন্দাজে বলিও, তুমি সেটা করে কি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে? পারবে না তো, তাহলে তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, তাই অযথা মেসেজ করো না, ঠিক আছে?
যদি প্রয়োজন হয় প্রয়োজনীয় মেসেজ করো, এসইও সেটিংস করো, করবো এরকম বলে করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? তো তারপরে মেন কথায় মোদ্দা কথায় যাচ্ছি। তুমি শর্ট ভিডিও আমি এইখানে স্ক্রিনে দেখাচ্ছি আর তোমাদেরকে বলছি, ধরো তুমি মেন শর্ট ভিডিওটা পোস্ট করছো, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন শর্ট ভিডিওটা তুমি ধরো পোস্ট করবে, পোস্ট করার পর বা লং ভিডিও পোস্ট করলে, ঠিক আছে? তোমার যেটা খুশি, হ্যাঁ। শর্ট ভিডিও বা লং ভিডিও পোস্ট করে তুমি মনে করছো যে নতুন চ্যানেল, আমি সবাইকে জানাবো, বা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে বা ফেসবুকের মেসেঞ্জারে বা বন্ধুবান্ধবের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি দেবো। তো কিভাবে দেবে? পোস্ট করার পর যাতে তোমাদের ভিডিও সার্চে আসে এবং তোমাদের ভিডিও ভাইরাল হয়। শর্টস কি লং কি ভিডিও ভাইরাল করবে কিভাবে, শর্টস ভাইরাল করবে কিভাবে, হ্যাঁ, কিভাবে তোমরা চারিদিকে ছড়িয়ে দেবে সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, লিঙ্ক শেয়ার করা ছাড়াই, ঠিক আছে? ফার্স্ট কী করবে, দেখা গেল আমি ভিডিওটা একটা পোস্ট করেছি, আমি ফার্স্ট ধরো তোমাদেরকে ইউটিউবে চলে যাচ্ছি। ফার্স্ট ইউটিউব অ্যাপ্লিকেশনে যাব, নিচে প্লাস আইকনটায় তোমরা জানো প্লাস আইকনে ক্লিক করেই কিন্তু আমরা সবসময়ের জন্য শর্টস পোস্ট করি, ঠিক আছে? তারপরে আমরা গ্যালারি থেকে যে কোনো একটা অপশানে একটা যাই হোক আমরা বেছে নেব, আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব, হ্যাঁ। দেখা গেল এই দিদিভাই আমার কাছে কাজ করিয়েছে, এই দিদিভাইয়ের একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, ছোট্ট করে দেখালাম 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে, ঠিক আছে? জিনিসটা ভালো করে বুঝবে, ঠিক আছে? এইবার দেখা গেল আমি এইখানে এই গানটা এখানে হচ্ছে আমার অন্তর কাটিয়া দিমু, ঠিক আছে? তো আমি এই গানটা এরম দিই, লং ভিডিওতেও সেম, ঠিক আছে? তুমি ইংলিশেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো, গানটা বাংলা বলে আমি এখানে বাংলাতেই দিচ্ছি, আমার অন্তর কাটিয়া দিমু, ঠিক আছে? তারপরে হ্যাচ শর্টস শর্টস এইসব দিতে হয়, দিলাম ওয়াইটি শর্টস দিলাম, যেগুলো আর কি দেওয়ার সেগুলো আমি দিলাম। দেওয়ার পর এই যে এখানে সরি এখানে হবে, হ্যাচটা কেটে গেছে, দিলাম শর্টস, ঠিক আছে? এখানে এই যে এখানে তারপরে যা যা এখানে করার এগুলো তোমরা সব সিলেক্ট করে নেবে, তোমরা তো ভিডিও পোস্ট করতে জানো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, এখানে সবসময় তোমরা আনলিস্টেড করে পোস্ট করবে, ঝট করে একটু দেখিয়ে দিচ্ছি, সিলেক্টে সবসময় নো রাখবে অডিয়েন্সটা, ঠিক আছে? অল্টার্ড কন্টেন্টটা নো রাখবে, রেখে কিন্তু ভিডিও পোস্ট করে দেবে, ঠিক আছে? তারপর পোস্ট করার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা এটাকে কী করবে, পাবলিক করে দেবে। পাবলিক করার পর এই যে তুমি নামটা দিলে আমার অন্তর কাটিয়া দিমু, হ্যাঁ, ঠিক আছে? বা লং ভিডিওর যেটা টাইটেল দেবে সেই টাইটেলটা তোমরা কি করবে, সেম আমি যেমন নোটপ্যাডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, নোটপ্যাডে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন কাউকে লিখছো হোয়াটসঅ্যাপে, ধরো লিখছো, আমি লিখে দিলাম আমার, সেম যদি বাংলাতে লেখো বাংলাতেই দেবে, ইংরাজিতে লিখলে ইংরাজিতেই লিখবে, ঠিক আছে? আমার
অন্তর কাটিয়া দিমু। ঠিক আছে, এই যে এইটা, এই লেখাটা আমি কি করব, যেটা টাইটেল দেবো সেটা কিন্তু আমি সেন্ড করে দেবো, দিয়ে আমি বলবো যে এইটা তোমরা সার্চ করে দেখো, নিচে চ্যানেলের নাম দিতে পারো। ঠিক আছে, এই যে এইটা করে আমি এইখানে লিখে দিলাম আমার অন্তর কাটিয়ে দেবো, এইটা এরকম করে লিখে আমি কিন্তু তাকে সেন্ড, যেটা টাইটেল থাকবে সেই প্রপার টাইটেলটা তাকে কপি করে দিয়ে দেবে। তাহলে সেই ভিডিওটা কি করবে, ইউটিউব সার্চে আসবে। এতে তোমার দুটো লাভ হবে। এতে তোমার দুটো লাভ কি হবে, একটা লাভ হবে তোমার ভিডিওটায় ভিউজ পড়বে, মানে তারা লিঙ্ক শেয়ার করলে না, অথচ তারা দেখতে পেলো। তারা কিভাবে দেখলো, তারা তোমার চ্যানেলের নাম সার্চ করে আর ওই টাইটেলটা সার্চ করলো, তোমার কাছে, তাদের কাছে তাও তোমার ভিডিওটা চলে এলো। ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি একটা বড় লাভ হবে, ইউটিউব যখন দেখবে যে ভিডিও ছাড়া মাত্রই 20 জনা 25 জনা, মানে তুমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিলে, ফেসবুক মেসেঞ্জারে দিলে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে দিলে, যখন দেখবে মিনিমাম 15 জনা 20 জনা 10 জনা প্রথমেই তোমার ভিডিওটা সার্চ করে করে দেখছে, সার্চ করে করে দেখছে, লং ভিডিও কি শর্ট ভিডিও কি সার্চ করে করে দেখছে, ইউটিউব সার্চে যাবে তোমার ভিডিওটা। আর ইউটিউব সার্চে গেলেই জানো তোমাদের কেল্লা ফতে ভিডিও কিন্তু ভিউজ হাই র্যাঙ্কে চলে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু ঠিক এইরকমই কাজ করি, আমি অন্তত এই কাজ করি, আমি ভিডিও পোস্ট করা মাত্রই আমি কিন্তু ভিডিওর টাইটেল আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে ভিডিওর টাইটেলটা দিই, যারা আমার ভিডিও ডেলি দেখে, এরকম অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আমার নিজের আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু আমি লিঙ্ক কখনো শেয়ার করি না, আমি ভিডিওর টাইটেলটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এই দেখ এই ভিডিওটা, তোরা আমার চ্যানেলের নাম দিয়ে এই ভিডিওটা দিয়ে সার্চ কর, চলে আসবে। তখনই সার্চ করবে, দিয়ে আমার ভিডিওটা তাদের কাছে এলে তারা ফুল ওয়াচ করবে, তাতে আমার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে চলে আসবে। আর ইউটিউব জানবেও যে এর ভিডিওতে দম আছে, সবাই সার্চ করে এর চ্যানেলে যাচ্ছে, সার্চ করে দেখছে, তার মানে এর ভিডিও খুব ভালো র্যাঙ্কে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো তোমরা কিন্তু এইভাবে করে কাজ করো, লং ভিডিও শর্ট ভিডিও প্রত্যেকটা এইভাবে করে সার্চ করে করে করো, কেউ লিঙ্ক শেয়ার করবে না, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু লিঙ্ক শেয়ার না করেই ভিডিও ভাইরাল করতে পারবে, ভিডিও ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবে, ভিডিওর ভিউজ জিরো, যেটা যাদের 0 1 2 3 এরকম 5টা 10টা এরকম করে ভিউজ আসছে, তাদের কিন্তু সেই ভিউজটা একদম মানে পুরো ঘুচেই যাবে ধরতে গেলে। যখন ইউটিউব সার্চে এরকম তোমাদের ভিডিও আসবে, তখন পরপর যখন ভিডিও ছাড়বে না, এমনিতেই তোমাদের ভিউজ চলে আসবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো বন্ধুরা, আগামী দিন আসছি নতুন একটা ভিডিও, যাতে সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।